হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস, কোনো দিনই রাস্তাতে ভিডিও বানাইনি, আজকে ফার্স্ট বানাচ্ছি। আর লজ্জাও লাগছে গাইস, কারণ এত লোক দেখছে। তো আমি এ পর্যন্ত এতদিন ভিডিও বানানো কোনো দিন গাইস রাস্তাতে ভিডিও বানাইনি। যাচ্ছি বাড়িতে। গাইস একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসবে, একটু গাইস কম্প্রোমাইজ করে নেবে, কারণ আমার যে হেডফোনটা আছে না গাইস, এটা কাজ করে না। তো একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসবে, একটু গাইস কম্প্রোমাইজ করে নাও। আর দুপুর হয়ে গেছে, তো কাজ থেকে বাড়ি যাচ্ছি খাওয়ার জন্য। অলরেডি এসেই গেছি। চলো বাড়িতে গিয়েই ভিডিও বানাবো। দেখি কী রান্না হয়েছে, আমি তো জানি না পর্যন্ত কী রান্না করেছে, দেখা যাক। গাইস বাড়িতে এসে গেছি, আর ভাবলাম যে খাওয়া দাওয়ার পর স্নান করবো, তো এখন স্নান করিনি। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর স্নান করবো গাইস। আর আমি এখন এই গাছটা, কারণ এটাতে যখন মাটি ভরেছিল তখন প্রচুর জল দিয়েছিলাম, আর এখন বুঝতে পারিনি যে এত বৃষ্টি হবে। তো প্রত্যেক দিন বৃষ্টি ভিজছে, তো ওটাই ভাবছি যে গড়া পচে যাবে নাকি আবার। রোদে দিয়েছি বর্তমানে গাইস। এটা খুব ইম্পর্টেন্ট গাছ, আপেল গাছ গাইস। এটা আপেল গাছ গাইস, দেখো এরকম করে রেখেছি ঝুড়ির মধ্যে। আর আতা গাছটা তো ওই সাইডে রেখেছি, ঘরের পিছনে আতা গাছটা, কাঁঠাল গাছটা। যাক রোদ হয়েছে একটু, তাও তো দেখা যাক কি খাবার হয়েছে আজ। বেশ লো কোয়ালিটি খাবার হয়েছে বেশ। ভোলানাথ দে ভোলানাথ, ওগুলো এটা জল দো। এমনু এমনু আচার গাইস, আমার আচার হয়েছে দেখো, দেখেছো আরো হবে। এটা তো মাত্র ট্রেলার। ভাতে আচার দো, ভাতে আচার দো। আচার নেবো নাকি? আর ওই তো চামচটা দে দিদু, ধরো ধরো ধরো। গাইস আচার দিয়ে ভাত খাবো আজকে। কি রে অনু, মিসমিস করছে? হ্যাঁ মিসমিস করছে। গাইস এটা হচ্ছে আলুর পোস্ত, এটা হচ্ছে কি বলো, এটা কি, এটা কি গাইস? এটা বড়ি ভাজা, নকশা বড়ি। আর আজকে আমার জুতো বার খায়নি, কারণ বৃষ্টি পড়ছিল। আর আমি তো দোকান করিনি প্রপারলি, ফুটপাতে দোকান করেছি, এই জন্য গাইস বৃষ্টি হলে জুতাকে ঢুকে নিতে হয় গাইস। ওতে যদি বৃষ্টি পড়ে তো জুতোর কালার নষ্ট হয়ে যাবে। ভাত খেলে হ্যাঁ, এমন আগে আচারটা দিয়ে দিতে পারতো। ঘরে রইলো গাইস, আজকে অফিস ছুটি আছে, মানে অফিস বন্ধ আছে আজকে। তো পুরনো দোকানে আছি, দোকানে গিয়ে ভিডিও বানাবো, যখন দেখাবো। ঠাম্মা খাইগো, এছাড়া আর কিছু জানো? ও না, আমাকে খাবি তো একটু। সে আজকের খাওয়ার মুড নেই, মানে ইচ্ছা নেই, ভোগ লাগেনি এখনো। কি গো? ও আচ্ছা, প্রিয়াঙ্কা। গাইস 10 মিনিট রেস্ট নেবো, তারপরে স্নান করবো, তারপরে গাইস কাজে বেরিয়ে যাবো। আর মনে হয় বৃষ্টি আসছে, তো তাড়াতাড়ি বেরোতে হবে আমাকে। বৃষ্টি আসবে সম্ভবত। প্রত্যেকদিন রাত্রে দেখি না ঝড় বৃষ্টি হচ্ছে গাইস, প্রত্যেকদিন রাতে। আর এই রুমটাতে আমার দাদা বৌদি থাকে, আর গাইস আমি উপরে থাকি, ছাদে উপরে থাকি গাইস। হ্যাঁ, তো 10 মিনিট রেস্ট নেবো, তারপরে গাইস যাবো দোকানে। আর মনে হয়
অনেকদিন গাইস গাছটা যে লাগিয়েছি তো দেখা হয়নি যে গাছটা কীরকম আছে না আছে। এই দেখো, এই হচ্ছে আমার কাঁঠাল গাছ, আর এই হচ্ছে আমার কি নাম ভুলে যাই এর আমি, আতা গাছ গাইস। অলরেডি প্রথম একটা এখানে আতা হয়েছিল, ওকে পেড়ে নিয়েছে। আবার এখানে দুটো হয়েছিল, দুটোর মধ্যে এখানে একটাকে আবার হয় মুরগি, এছাড়া কেউ হবে না, মুরগি খোবরা মেরে গাইস খেয়ে নিয়েছে। তো এই হচ্ছে আমার এটা পুষলে পরিষ্কার হয়ে যাবে, আতার ফটো আছে এখানেতে, পুষলে সম্ভবত পরিষ্কার হয়ে যাবে। আর ভাবছিলাম যে ফার্স্টে যে এই রিংটার মধ্যে আমি ওই আপেল গাছগুলো রেখে দেবো, আপেল গাছটা তাহলে কোনো গরুও খেতে পারবে না, কোনো ছাগলও খেতে পারবে না, পুরো সেফটি থাকবে আমার। তারপরে এটাতে তো তাও উটকানো যাবে, কিন্তু গাছ যে এত বড় আছে গাছ, সেই জন্য ঢুকানো হয়নি। কারণ ঝুড়ি প্রচুর ভার, মিনিমাম হবে হয়তো 50 কেজি ওজন হবে, তো আর ঢোকাতে পারিনি আমি, কারণ প্রচুর ওজন, মানে একজনে তো উঠবেই না ঝুড়িটা, যেটাতে আপেল গাছ আছে। আর আপেল গাছটা একটু গড়া ধরে গেলে ওই ড্রামটা যে আছে ওই ড্রামটাকে হাফ কেটে বেশ লাগিয়ে দেবো। আর ওই যে অলরেডি মাটি রেডি করা আছে, দেখো মাটি কেটে রেডি করা আছে। ওই নামটা আবার ভুলে যাচ্ছি আমি, কি বলে, আতা গাছটা গাইছে, ওই আতা গাছটাকে তুলে করে ওই ড্রামে ফিট করে এইসব মাটিগুলোকে ভরে ওটাকে আবার করে দেবো। কারণ সমস্ত গাছ এসে আমি মানে চাচ্ছি যে এটা ড্রামের ভেতরে করার জন্য, মাটিতে না, যাতে আমি এখান থেকে ওখানে ট্রান্সফার করতে পারি, সেখান থেকে সেখানে ট্রান্সফার করতে পারি। এই হচ্ছে আবার। আর এটা আমার ঘরের পিছন পাশ, এই দেখো ঝুঁইটার ব্যাপার তো আগেই বলেছিলাম, এটা আমার ছোটো কাকু হচ্ছে মাছের চাষ করবে বলে বানিয়েছিল কিন্তু করেনি। গাইস আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গাইস যাদের আমার ভিডিওটা একটু ভালো লাগে তো এই সাবস্ক্রাইবও করে দেবেন গাইস।